দর্শক আপনারা দেখছেন আমি সবার সাথে কথা বলেছি। তারা যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের আগাম সতর্কবার্তা তাদের মনে বিরাট এক আতঙ্কের কাজ করছে। কারণ আপনারা দেখছেন যে হাওরের ৮০% ধান বর্তমানে পেকে গেছে। তো সবগুলি ধান একসাথে পেকে যাওয়ায় একদিকে দেখা দিচ্ছে আপনার লোকবল, একদিকে দেখা দিচ্ছে কম্বাইন হারভেস্টার মেশিনের একদিন ভালো চললেও ২ দিনের মাথায় আবার সেগুলি বিকল হয়ে পড়ে আছে। ওই বিষয়ে আবার সরকারের প্রতি তাদের জোর একটা আবেদন জানিয়েছেন। আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আগাম সতর্কবার্তা এবং পানি উন্নয়ন বোর্ডের যে ১৮ এপ্রিল থেকে ২১শে এপ্রিল পর্যন্ত এই ৩ দিন ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সবকিছু মিলিয়ে বিরাট এক আতঙ্কে দিনাতিপাত করছে হাওরের কৃষক। লোকবল সংকট, হারভেস্টার মেশিনের সংকটের কারণে তারা খুব আতঙ্কিতর মধ্যে আছে। তারা আমাদেরকে জানিয়েছেন লোকবল সংকটের কারণেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা হতে পারে। কারণ অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়েছেন যে বছর ভালো ফসল হওয়াতেও কাঙ্ক্ষিত দাম তারা পাচ্ছেন না। সরকার যে দাম তাদেরকে দিচ্ছেন মাঠ পর্যায়ে সেই দাম থেকে বঞ্চিত হচ্ছে হাওরের কৃষকরা। যত দ্রুত সম্ভব, যেভাবেই সম্ভব তারা ধানগুলি হাওর থেকে কেটে উঁচু স্থানে সংগ্রহ করার চেষ্টা করছেন। মেশিনগুলা হাওরে আছে। এই মেশিনগুলা সম্পূর্ণ সমস্যা এবং অনেক কম। এই কারণে অনেক ফাঁকা জমি এখনো কাটা যাচ্ছে না। আর এক হইলো লোকের সমস্যা, আর এক হইলো ওই যে এই মেশিনের সমস্যা। মেশিন সবসময় এই বিকল হয়ে নষ্ট হইতেছে। হ্যাঁ, এবং কৃষকরা খুব আতঙ্ক অবস্থায় আছে। 60-70%, 80% ধানই আমরা চেষ্টা করতেছি কাটার লাগে, কিন্তু এই যে মেশিনের কারণে এবং লোকবলের কারণে, মেশিন থাকলে তো লোকবলটা একটু কম থাকলেও যেহেতু মেশিন আছে মেশিনের দরকার বেশি। হ্যাঁ, লোকবল যেহেতু কম।